জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ নিয়ে আছে নানা আলোচনা সমালোচনা। পরীক্ষার প্রশ্ন ফাঁস, তদবির বাণিজ্য ও অর্থ লেনদেনের মতো গুরুতর অভিযোগ ওঠে সংস্থাটির বিরুদ্ধে। তবে এসব অভিযোগ ঝেড়ে ফেলতে চায় সংস্থাটি। শনিবার বিমানের কার্গো হেল্পার পদের লিখিত পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করায় ১৩ জনকে বহিষ্কার করেছে তারা, যার মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যের ছবি ব্যবহার করে অবৈধভাবে পরীক্ষায় অংশ নেয়া, প্রবেশপত্র নকল করা ও নিষিদ্ধ ডিভাইস ব্যবহার করায় এসব পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলাও করা হয়েছে। আমাদের ওখানে যে ৪টা কেন্দ্রে মোট ১৩ জনকে বহিষ্কার করা হয়েছে। নকলের দায়ে ৬ জনকে এক্সপেল করা হয়েছে, আর এর মধ্যে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে, যারা প্রক্সি দিতে আসছিল তাদেরকে। বিমানের মুখপাত্রের দাবি, এর আগেও নিয়োগ জালিয়াতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানের লোগো ব্যবহার করে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া প্রতারক চক্র থেকে সাবধান থাকার পরামর্শ তার। অনেকেরই চাকরি চলে গেছে, কিছু এমএলএসএস আগে এরকম ধরা পড়ছিল, যে এরা সাধারণত যারা টাকা দেয় তারা কিন্তু আবার এসে কমপ্লেইন করে না, যখন কমপ্লেইন করে তখন কিন্তু এগুলো খুব আমলে নেওয়া হয়। সামনের নিয়োগ পরীক্ষাগুলোতেও এমন স্বচ্ছতা বজায় রাখতে চায় বিমানের প্রশাসন ও মানব সম্পদ বিভাগ। পরিচালক জানালেন, নিয়োগ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আমরা আমাদের কাজটা সঠিকভাবে করতে চাই, এর ফলে সঠিক লোক যাতে আমরা নিয়োগ করতে পারি এবং এখানে যেন কোনো কেউ বঞ্চিত না হয়। আমাদের আইন কানুন মানে আমাদের যে বিধিবিধান আছে সে আলোকে যে যোগ্য সেই যেন এখানে আমাদের রিক্রুটেড হয়, এইটাই আমাদের সবসময় চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। কার্গো হেল্পারে ২০০ জনের বিপরীতে পরীক্ষা দিয়েছেন ৭,০০০ পরীক্ষার্থী। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা।